গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো আজকের ভিডিও কিন্তু একেবারে গুছিয়ে গেছে, তারপরে আমি শুরু করেছি কারণ আজকে আছে এক জায়গায় নেমন্তন্ন, সঙ্গে আর একটা কাজ আছে যেটা আমরা সবার প্রথমে করতে হবে। আমার মায়ের একটু শরীর খারাপ, তো সেই কারণে মা বনগাঁ হসপিটালে এসছে আউটডোরে ডাক্তার দেখাতে। তো আমি আর কর্তামশাই সবার আগে সেখানেই যাবো, যার জন্য নর্মাল একটা চুড়িদার পরে নিয়েছি। আর ওখান থেকে মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট করে কী বলে না বলে সেগুলো সব কিছু শুনে সব কিছু কমপ্লিট করে তারপরে আসতে হবে আমার নেমন্তন্ন বাড়িতে। আমার আছে মানে জেঠুর মেয়ে দিদি, ওই দিদির মেয়ের 5 বছরের জন্মদিন আজকে, তো সেই কারণে সেখানে আসতে হবে। আর ওখানে আসবো, অনেকটা হয়তো দেরি হতে পারে, তো কিছু করার নেই, মায়ের শরীরটা খারাপ, আগে ওখানে আমার ডাক্তার দেখাতে হবে। তো ওখান থেকে আসবো, এসে আসার পথে কারোর একটা মানে চেনা জানা কারোর একটা বাড়িতে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখান থেকে আমি কাপড় চোপড় সব কিছু নিয়ে নিয়েছি, আমাকে দেখাচ্ছে বসে, ওগুলো নিয়ে সেখান থেকে ড্রেসপাতি পরে তারপরে আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। না হলে ওখানে অনেক মানুষের নেমন্তন্ন রয়েছে, তো যাই তাইভাবে যাওয়া যাবে না, একটু ভালোভাবে না গেলেও নয়। তো সেই কারণে কিন্তু আমি জামা কাপড় সব কিছু নিয়ে নিয়েছি, যেগুলো আমরা এক জায়গা থেকে পরে নেবো। তো চলো কী কী নিয়েছি সেগুলো একবারে দেখিয়ে নিই। দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা কাপড় নিয়েছি, ভালো দেখে একটা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু আমাকে জন্মদিনের বাড়িতে যেতে হবে দিদির বাড়িতে। তো সেই কারণে আমার জন্য, কর্তামশাইয়ের জন্য, সবার জন্যই কিন্তু ওর জন্য ফর্মাল ড্রেস, আমার জন্য কাপড়, শাড়ি ব্লাউজ যা যা লাগে আর কি, সেগুলো আমি সব কিন্তু গুছিয়ে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু বেরিয়ে পড়ছি। দেখো বেরিয়ে কিন্তু আমরা এসে আমাদের চারঘাট বাজারে একটু দাঁড়িয়েছিলাম লবণগুলার মোড়ে, ওখান থেকে একটু তেলের দরকার ছিল, গাড়িতে একটু মানে তেল কম ছিল, তো সেই কারণে 4 লিটার মতন তেল ভরে নিয়েছিলাম এখান থেকে। ওই দেখো আমি আয়না দিয়ে ওনাকে দেখাচ্ছিলাম যে ওখান থেকে তেল ভরছিল। তো যেহেতু যাওয়ার পথে এখানে কোথাও পাম্প পাবো না, তো সেই কারণে কিন্তু এইভাবেই ভরতে হচ্ছে, কিছু করার নেই, না হলে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে পড়বে। তো সেই কারণে কিন্তু ভরে নেওয়া হলো এখান থেকে, উপায় নেই। এখানে দাঁড়িয়েছিলাম বেশ খানিকটা সময় ওটা ভরার জন্য। আর আজকের আকাশটাও না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো রোদ আছে বাইরে। আর অনেকটা সকাল সকাল বেরিয়েছি কিন্তু আমরা, অনেকটা সকাল সকাল, বেশ খানিকটা সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গুছিয়ে টুছিয়ে, কর্তা গিন্নি দুজনে মিলে। তো ও গাড়িতে তেল ভরছিল বলে আমি বসে বসে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো ওই যে নেল পালিশটা দেখালাম না, নেল পালিশটা আমি আসার সময় পরে এসেছি, যার জন্য হাতটা ওরকম করে রেখেছিলাম যাতে ঘেটে না যায়। তো দেখো আস্তে আস্তে এই জায়গাটায়, এটা হলো পাঁচপুতা মোড়টা বাজারটা পার করে মুশিঘাটের দিকে যেতে, তো সেখানে না এখনও পর্যন্ত জল কমেনি, রাস্তার পরে এখনও পর্যন্ত জল রয়েছে। এখানে জানো শুনেছি প্রায় বুক পর্যন্ত জল হয়েছিল, যখন অনেকটা জল ছিল তখন প্রায় বুক পর্যন্ত জল ছিল। এখন কিন্তু জলটা কমে ওই যে মানে পায়ের গোছের ওপর পর্যন্ত এরকম একটা ব্যাপার আছে, খুব বেশি নেই, এখন একদমই কমে গেছে। খুব প্রবলেম হচ্ছিলো এই জলটার জন্য, আমাদেরও অনেকটা প্রবলেম হয়েছে, বেশ কয়েকটা দিন আমাদের ব্যবসার মানে সমস্যা হচ্ছিলো এখানের এই জলটার জন্য, মালপত্র যেতে পারছিল না। তো সেই কারণে বেশ খানিকটা প্রবলেম কিন্তু আমাদেরও হয়েছে। তো কিছু করার নেই, আপাতত জলটা কমে গেছে, যার জন্য গাড়ি ঘোড়া দেখো সবই চলছে। মাঝে কিন্তু কোনো গাড়ি কোনো কিছুই যাতায়াত করতে পারছিল না, এখন আবার নর্মাল স্বাভাবিকভাবে যেমন যাওয়া আসা করতো আগে, এখন কিন্তু তেমনই যাওয়া আসা করছে, এখন কোনো প্রবলেমই হচ্ছে না। আর জানো সামনে বেশ কয়েকজন দেখছিলাম মাছ ধরছিল, এখানে মাছ হচ্ছে, তো দেখছিলাম বেশ কয়েকজন, কেউ জাল নিয়ে, কেউ বড়শি নিয়ে, তো যে যেমন মানে পারে সে কিন্তু তেমনভাবে দেখছিলাম যে মাছ ধরছিল। চলো তোমাদেরকে সামনে হয়তো বা দেখতে পাবে, আমার এই ভিডিওতেই উঠে যাবে, ওই যে আমি অবশ্য দেখতে পেয়েছি, তোমরা দেখতে পেয়েছি কোনো জানি না, একজন জাল ফেললো। তো এখানে দেখো বেশ ভালোই জল আছে, আর জলটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার, একদম চকচক করছে জলটা। ওই যে সামনে দেখছে না লোকটা, উনি কিন্তু মাছ ধরছে। তো দেখো ওখান থেকে পার করে কিন্তু চলে এসেছি, এখন প্রায় বনগাঁতে পৌঁছে গেছি, বনগাঁতে যাব এখন। মার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, মা হসপিটালের সামনে মা আর বাবা দুজনে মিলে কিন্তু দাঁড়িয়ে আছে, দুজনে মিলে ওনাদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, বললাম তোমরা একটু দাঁড়াও, আমরা তার মধ্যে চলে আসবো। আমাদের আসতে বেশ খানিকটা সময় লেগেছিলো, বাবাকে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল।
লাস্টে আমার বাবা অধৈর্য ধরে যাচ্ছিলো, বলছিল কখন আসবি কখন আসবি, সেই কখন বলেছিস আসছিস, এখনও আসছিস না। লাস্টে যেন আমরা মিথ্যে কথা বলেছিলাম, কিছু করার নেই, না হলে না বাবার কাছে বকা খেতাম। বলেছিলাম রাস্তায় না খুব জ্যাম ছিল, তো সেইভাবে মিথ্যে কথা একটু বলে দিয়েছিলাম, কি আর করা যাবে, যাতে বকা না খেতে হয়। রাস্তায় একটু দেখ জ্যাম তো অবশ্যই ছিল, বনগাঁ রাস্তায় জ্যাম থাকবে না সেটা তো হতেই পারে না, জ্যাম তো থাকেই। তো তার মধ্যে দিয়েও কিন্তু আমরা মানে পৌঁছে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে মা বাবাকে কিন্তু তুলে নেবো, আর আজকে ভেবেছি মাকে নিয়েই আসবো। মাকে মানে আগের থেকে বললে আসতে চাই না, গিয়ে বলবো তোমাকে আমরা নিয়ে যাব, না নিয়ে আর শুনবোই না, কারণ মায়ের শরীরটা খুবই খারাপ, আর বাবাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, তো দেখো মায়ের কিন্তু ডাক্তার দেখিয়ে বনগাঁ থেকে নিয়ে চলে এসেছি। এখন এসেছি মুর্শিদাবাদ বাজারে, এখানে আমার দিদির বাড়িতে আসলাম, মাকে এখানে রেখে যাব। এখান থেকে দেখো রেডি হয়ে নিয়েছি, আমি বাড়িতে জামা কাপড় নিয়ে এসেছিলাম, তো রেডি যেহেতু একটা ভালো জায়গায় যেতে হবে অনুষ্ঠানে বড় সড়ো, তো সেখানে তো যাইতে হয়ে যাওয়া যাবে না, একটু মিনিমাম সাজুগুজুটুকু তো করতে হবে। তো সেই কারণেই কিন্তু আমি এই দিদির বাড়িতে এসেছি, জামা কাপড় নিয়ে এসেছি, আমার করতে মানে সবার জামা কাপড় নিয়ে এসেছি। এখান থেকে জামা কাপড় পরে তারপরে যাবো দিদির বাড়িতে। মা যাবে না, কারণ মার শরীরটা ভালো নেই, মা বলছে আমি একটু শুয়ে থেকে এখানে, তোরা ওখান থেকে এসে আসার পথে মাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। মাকে কিন্তু বাড়িতে যেতে দিইনি, বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর মাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, কারণ মাকে একটু সুস্থ করার প্রয়োজন আছে, মার শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে কিন্তু মারে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আর আমি দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, আর কর্তা মশাই তো থাকলে ওই যে মশাই চলে এসছে, আমার তো ওনার জামা কাপড় পরতে হবে, মানে উনি পরবে, আমি পরবো না, ধরি জামাগুলো পরে রেডি হয়ে যাবে ওই যে। তো চলো জামা কাপড় পরে রেডি হয়ে, দেখো আমরা দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি এই যে, কিন্তু আজকে বেরিয়ে হেভি মজা। শোনো কি হয়েছে, ভুলভাল কাজ করেছি আমরা, ওর জন্য বেল্ট আনিনি, কোমরের বেল্ট আনতে একদমই ভুলে গেছি, মানে কোমরের বেল্ট বলতে প্যান্টের যে বেল্টটা হয় ওই বেল্ট আনতে ভুলে গেছি। আর সঙ্গে কি হয়েছে বলো তো, ওর যে বুট জুতো আনে সেই জুতোটাও আনতে ভুলে গেছি, জুতোটা নিয়ে গাড়ির ঘরে রেখে এসেছি, এখন মারে পাঠিয়েছিলাম গাড়ির ঘরে, জুতোটা গাড়ির ঘরে রেখে এসেছি। ও ভাবছে মনে হয় গাড়িতে তুলেছে, এখন গাড়িতে পড়ার সময় খুঁজতে গিয়ে দেখে আর গাড়িতে নেই, তারপরে মাকে গাড়ির ঘরে পাঠিয়ে দেখলাম যে গাড়ির ঘরে রয়ে গেছে। তো এখন যাও একটা জুতো কিনতে হবে, বেল্টটা আর কিনবো না, বেল্টটা না পড়লেও কোনো প্রবলেম নেই, কিন্তু জুতোটা না কিনলে হবেই না, উপায় নেই, জুতোটা কিনতেই হবে। কি করা যাবে, এই যে গিফট নিয়ে নিয়েছে, কি গিফট নিয়েছি চলো তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু আমরা নিয়েছিলাম ওর জন্য একটা নুপুর নিয়েছিলাম, যে যার মানে বার্থডে হচ্ছে তার নাম কিন্তু ঐশিকা, তো আমরা ঐশিকার জন্য কিন্তু একটা নুপুর নিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে, ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার এই ডিজাইনটা বেশি ভালো লেগেছিলো, তার কারণ হচ্ছে এই যে ওপরে দেখছো না মিনা করা, এখনকার নুপুরগুলো যে মিনা করা হয় না, ওগুলো না খুব ভালো লাগে দেখতে, আমার পার্সোনালি খুব ভালো লাগে মিনা করা নুপুরগুলো, তো তার জন্য কিন্তু আমি এটা পছন্দ করেছিলাম, যেহেতু মিনা করা ছিল সেই কারণে। দেখো আমরা কিন্তু চলে এসেছি দিদিদের বাড়িতে, এই যে এটা হলো আমার দিদি, জামাইবাবু আর যে দিদির মেয়ে যার বার্থডে। তো দেখো আজকে আমাদের বার্থডে গার্লকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ওকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছিলো, একদম মানে প্রিন্সেস মানে এত সুন্দর লাগছিলো। দেখো উঠে কোথায় চলে গেছে তোমাদের দেখাতে, তো পরে কোনো ব্যাপার না, পরে ওকে আবারও দেখাবো আমি অবশ্যই। তো এখানে কিন্তু সবাই এসছে, আমাদের বাড়ি থেকেও সবাই এসছে, মানে আমার মায়ের বাড়ি থেকে জেঠুরা কাকারা সবাই এসছে। তো দেখো দেখতে দেখতে কিন্তু ঐশিকার বার্থডে কেকটাও চলে এসেছে, আর কেকটা এতটা সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো, কেকটা ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, পিঙ্কি পুরো কেকটা। আর কেকটা দেখো 5 তলা কেক ছিল পুরো, কেকটা খুব ভালো লাগছিলো, ওর ড্রেসের সঙ্গেও কিন্তু ম্যাচিং হয়ে গেছে, ওর ড্রেসটা ছিল একটু হালকা পিঙ্ক, আর এটা ছিল তার থেকে একটু ডিপ। তো খুব সুন্দর লাগছিল কেকটা দেখতে, ভীষণই সুন্দর লাগছিল। আর ওকে না কেকটার সামনে দাঁড় করিয়ে দিলে ওকেই দেখা যাচ্ছিল না, তার জন্য কিন্তু ওই যে বসার যে এটা ছিল সিংহাসনটা ছিল সেটা কিন্তু এগিয়ে দেওয়া হয়েছিল, যাতে ও ওর উপরে দাঁড়িয়ে তারপরে কেকটা কাটতে পারলে, তাহলে কেকটা না সুন্দরভাবে দেখা যাবে, আর ওর মুখটাও কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। তো সেই কারণে কিন্তু সেইভাবে সব কিছু করা হয়েছে। আর ওকে কিন্তু দারুণ লাগছিলো, দেখো ওকে এত ভালো লাগছিলো, আর গালটা ছোট্ট হালকা লাল করে দিয়েছিল, এত ভালো লাগছিলো, আমি ওকে বলছিলাম গাল দুটো কী সুন্দর লাল লাগছে দেখতে, কী দারুণ লাগছে। তো চলো তোমরাও একটু দেখে নাও। এদিকে সরে
তো তোমরা তো দেখলে ওর বার্থডে কিন্তু কেক কাটা হয়ে গেল। তো এখনও চলে এসছে কিন্তু বাইরে একটু নাচ করবে বলে, ও খুব নাচতে চাচ্ছিল। আমি ভাবলাম তাহলে ক্যামেরাটা একটু অন করি, তোমাদেরকেও একটু দেখাই ওর নাচটা। তো খুব সুন্দর কিন্তু নাচছিল, আর ও কিন্তু এখন নাচ শেখে। তো তার জন্য ও বেশ ভালো নাচতেও পারে, বেশ ভালোই লাগছিলো দেখতে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ওর নাচ দেখছিলাম। ওই যে হ্যাপি বার্থডে গানটা হয় না, ও কিন্তু সেই হ্যাপি বার্থডে গানেই নাচছিল ওখানে, আর খুব মজা করছিল। দেখো ওর যে এত এনার্জি কি বলবো, মানে বাকি সবাই ক্লান্ত হয়ে গেলেও কিন্তু ও ক্লান্ত মোটেই হয় না। ও একদম পুরো টানা সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ড্রেসটা পরেছিল, ওর কোনো ক্লান্তি নেই, কোনো রকম কোনো মানে কষ্ট নেই। ও একদম এনার্জির সাথে ছুটে ছুটে বেড়াচ্ছিল, ভীষণ ভালো আনন্দ করেছে। ও এত সুন্দর আনন্দ করেছে কি বলবো তোমাদেরকে। আর দেখো ওর গলায় যে হারটা আছে, একদম গলার কাছে যে চোকারটা আছে, সেটা কিন্তু ওর দিদা দিয়েছে, মানে আমার জেঠিমা দিয়েছে। আর আরেকটা হার আছে যেটা লম্বা, ওটা বুঝতে পারছে না, পিছন দিকে হয়তো সরে গেছে, ওটা ওর দাদু দিয়েছে। তো ওখান থেকে দেখো নাচ টাচ দেখে আমি আবার একটু রাস্তার দিকে এসেছিলাম ঘুরতে। তো ঘুরতে এসে ভাবলাম একটু বাইরের দিকটা ঘুরে আসি, অনেকক্ষণ ভেতরের দিকে ছিলাম। তো এটা হলো কিন্তু এই যে সামনে দেখছো, এটাই কিন্তু দিদিদের বাড়ি। আর এই যে পাশে ওখানে প্যান্ডেল করেছে, এখানে মানে বসার জায়গা হয়েছে, মানে প্রথমে হয়েছে বসার জায়গা, তারপরে হয়েছে স্টলের জায়গা, তারপরে হচ্ছে পিছন দিকটায় খাওয়ার জায়গা, একদম পুরো লম্বাই করা হয়েছে। তো দেখো একটু বাইরে এসেছিলাম কর্তামশাইকে ডাকতে, তো তারপরে কিন্তু ভেতরে চলে এসলাম। এইটা হলো আমার দিদি, আমি আমার দিদি, এই যে দুই বোন আমরা, তো দুজনে একটু বসে বসে দেখাচ্ছিলাম দুজনকে। আর এখানে দেখো তারপরে চলে এসেছিলাম খাওয়ার টেবিলে একটু খাওয়া দাওয়া করতে। অনেকটা দেরি করে খেতে এসেছিলাম, বেশ কটা বাজে প্রায় খেয়াল নেই, অতটা 4:30 না কটা বাজে অতটা খেয়াল নেই, ভুলে গেছি। তো এখানে দেখো তোমাদেরকে একটু মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম, কি কি মেনু কার্ডে আছে। আমাদের ঐশিকার ছবিও কিন্তু দেওয়া ছিল মেনু কার্ডে। আমার না খুব ভালো লাগে যে আজকাল মেনু কার্ডে সবাই ছবি দেয়, বেশ দেখতে ভালো লাগে, বসে বসে দেখো বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমাদের কিন্তু খাওয়ার দাওয়ার দিয়েও দিচ্ছে, যে কি বলে এটা, চানা মশলা আর নানপুরি, তারপরে সাদা ভাত দিয়ে দিয়েছে সঙ্গে। টুকটাক তোমাদেরকে কিছু কিছু দেখাচ্ছে, আমি সবটা তো দেখানো সম্ভব না। তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, তোমরা মেনু কার্ড দেখে নাও, স্কিপ করে ওখানে দাঁড় করিয়ে দেখে নাও যে কী কী মেনু কার্ডে কী কী দিয়েছে। এই যে হলো আমার দিদির ছেলে, আমার জামাইবু দিদির ছেলে। দিদি আমাদের সামনের টেবিলে মানে সামনে বসেছিল, আমরা সবাই এক টেবিলেই বসেছিলাম খেতে। তো এখানে দেখো খাওয়া দাওয়া করছিলাম অল্প অল্প করে নিয়ে। এখানে একটু ডাল দিয়েছিল, ডাল দিয়ে তারপরে চিংড়ি মাছ ভাপা ছিল, এটা হলো চিংড়ি মাছ ভাপা। তো সব রকম দিয়ে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এখানে হলো মাছ, এটা হলো কাতলা মাছের কালিয়া ছিল মনে হয়, আর এখানে ছিল খাসির মাংস। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর আমাদের বার্থডে কালকে কেমন লাগছিলো সব কিছুই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও যে কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে ওকে আর ওর কেকটাও আমার খুব পছন্দ হয়েছে আজকে, ভীষণ ভালো লাগছিলো। তো চলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। বাই বাই।